আচ্ছা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে একটা হচ্ছে পদ্ধতি। সিরিয়াল ট্রান্সমিশনের তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে? হুম, তো এখন অ্যাসিনক্রোনাস যে ট্রান্সমিশনটা, একদম ফার্স্ট অফ অল যদি তোমাকে কেউ বলে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কিভাবে ডেটা ট্রান্সমিট হয়, প্রথম কোশ্চেন যদি তোমাকে এইভাবে কোশ্চেন করা হয়, কোশ্চেনটা শোনো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা কি ফরম্যাটে পৌঁছায়, অ্যান্সার হবে ক্যারেক্টার ফরম্যাটে। একদম মুখস্থ করে রাখো, যদি কোশ্চেন থাকে এখান থেকে 1 মার্কের, মনে করে এই কোশ্চেনটা থাকবে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কোন ফরম্যাটে ডেটা যায়, সেটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটে, এখানে দেওয়া আছে। যেমন আচ্ছা। আমাদের যে ট্রান্সমিশন পদ্ধতিগুলো আছে এখানে বিটের কথা বলা আছে, ক্যারেক্টারের কথা কোথাও বলা নাই। ঠিক আছে? হুম, তো হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমাদের ক্যারেক্টার ফরম্যাটে ডেটা যায়, এটা কিরকম, কিবোর্ডের যে ডেটা পাঠানোর ফরম্যাট সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। কারণ দেখো আমরা কিবোর্ডে এবিসিডি যেগুলো লিখি সেগুলো কি কোনো বিট নাকি না। ক্যারেক্টার? সেগুলো ক্যারেক্টার। এবং হচ্ছে সেখানে ক্যারেক্টারের অনেকগুলো আছে, শুধুমাত্র 1 0 তা না, সেখানে 1 থেকে 9 আছে, প্লাস মাইনাস যোগ বিয়োগ সবকিছু আছে, অ্যারো সেমিকোলন A থেকে Z সবকিছু আছে। তাহলে সেগুলো কিন্তু একটা ক্যারেক্টার, এগুলো কোনো বিট না। বিট যখন হবে শুধু 1 আর 0। ঠিক আছে? তো এই তাহলে 1 আর 0 তো সংখ্যা না? 1 আর 0 জাস্ট বিট, 1 আর 0 কোনো সংখ্যা না। আমরা আমরা অন্য সংখ্যাকে 1 আর 0 ফরম্যাটে প্রকাশ করি। মানে তুমি তোমার আচ্ছা। মোবাইল ফোনে যে 1 আর 0 দেখো সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে ডেসিমালের 1 আর 0। তোমার ডেসিমালের 1 আর 0 কে কম্পিউটার বাইনারির 1 আর 0 কনভার্ট করে নাই। ঠিক আছে? 1 থেকে 9 যেটা দেখো সেটার 1 0 কিন্তু আবার বাইনারির 1 0 না, সেটা ডেসিমালের জিরো ওয়ান আর জিরো ওয়ান কোনো সংখ্যা না? তুমি তুমি হচ্ছে জাস্ট মানে ল্যাপটপে যে ল্যাপটপ বা কম্পিউটারে বা হচ্ছে ফোনে যে 1 দেখো, সেটা জি। জাস্ট 1। ঠিক আছে? এখন যদি এটা হেক্সাডেসিমেল মানে এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্ট কিভাবে হয় সেটা তো দেখছো। হ্যাঁ। এটা ডেসিমেল টু বাইনারিতে 1 0 তে কনভার্ট হয়। ঠিক আছে? পদ্ধতি তো ভুলে গেছি যে ডেসিমেল টু বাইনারি কেমনে কনভার্ট হয়। তো সেই পর ফরম্যাটে যদি শুধুমাত্র 1 কে বাইনারিতে কনভার্ট করে নাই। ঠিক আছে? এরকম। তো এখন দেখো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রত্যেকবার একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এগুলো কিন্তু মনে রাখবা, যেমন এই যে কালকে প্রথমে বলছিলাম যে এগুলো কিন্তু অনেকগুলো পড়লে ভুলে যাবা। সিরিয়াল ট্রান্সমিশনে একটাতে একটা করে বিট ট্রান্সমিট হয়। কালকে প্যাকেটের কথা বলছিলাম, যে যেটাই হোক হ্যাঁ। অনেকগুলো, সেটা প্যাকেটের ক্ষেত্রে তোমাদের বই প্যাকেট নাই, প্যাকেটের কথা বলবা না, জাস্ট খালি আচ্ছা। বলবা যে হচ্ছে একটা বিট। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে শুধুমাত্র একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ঠিক আছে? আচ্ছা। এবার বলছে প্রত্যেকটি ক্যারেক্টার 8 বিটের হয়ে থাকে। এবার এবার সেই কথাটাই চলে আসলো, আমি যদি এইটা অ্যাসিনক্রোনাসটা সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে না, হুম। তাহলে আমি যদি এখানে এ ট্রান্সমিট করতে যাই তাহলে এখানে আটটা বিট একবারে ট্রান্সমিট হবে, প্যাকেটে গেল তাহলে? প্যাকেট আকারে যাবে। ঠিক আছে? তো যখন যেটা তখন সেটা, যখন তোমাকে জাস্ট সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের সংজ্ঞা চাবে, তখন তুমি আর সব প্যাকেটের কথা লিখবে না, জাস্ট একটা বিট। আর অ্যাসিনক্রোনাসে যেটা যাচ্ছে সেটা প্রত্যেকটা ক্যারেক্টার 8 বিটে যায়, আর প্রত্যেকটা মানে একটা করে ক্যারেক্টার যায়। তার মানে কি 8টা বিটের একটা প্যাকেট ক্যারেক্টার যাচ্ছে না? হুম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। মানে একটা ক্যারেক্টার মানে 8টা বিট? একটা ক্যারেক্টার মানে 8টা বিট, কিন্তু কিন্তু একটা ক্যারেক্টার যাচ্ছে, তখন আমি আবার বিটের কথা বলবো না, তখন এই আচ্ছা। 8টা বিট মানে একটা প্যাকেট বা একটা ক্যারেক্টার। ঠিক আছে? হুম। আচ্ছা, তো প্রত্যেকটা ক্যারেক্টার 8 বিটের হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে। মানে তোমাকে এখানে সেন্ডার সাইডে জানানো লাগবে না যে তুমি এখন আমার ডেটাটাকে রিসিভ করো। তুমি যখন ইচ্ছা, যেমন আমাদের কিবোর্ডে আমরা যখন ইচ্ছা, আমরা মনে করে এ লেখার 10 সেকেন্ড পরে বি লিখলাম, তার 1 সেকেন্ড পরে সি লিখলাম, সেটা কোনো ম্যাটার না। মানে আমরা ইচ্ছা হুম। মতো লিখতে পারি। সেটা আমাদের হচ্ছে মানে আমাদের কম্পিউটারের যে ডিসপ্লেটা সেটা একসেপ্ট করার জন্য সবসময় রেডি থাকে, যে যখনই হুম। আমাকে কিবোর্ড প্রেস করুক আমি একসেপ্ট করব। ঠিক আছে? আচ্ছা। এখানে দেখো সেটাই লিখছে, শুধু তাই নয়, একবার ডেটা পাঠিয়ে তার পরবর্তী সময় আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়। হুম। ঠিক আছে? ডেটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট পাঠানো হয়। স্টার্ট বিট বলতে আমি যখন হচ্ছে ইয়েতে মানে যখন আমি ডেটাগুলোকে পাঠানো শুরু করব, তখন ওই হুম। একটা স্টার্ট বিট পাঠানো হয়, যে এই বিটটা স্টার্ট পেলে, বলতে? স্টার্ট বিট বলতে যে এই বিটটা যখনই রিসিভার পাবে তখনই বুঝবে যে আমার কাছে ডেটাটা আসা শুরু করছে। ঠিক আছে? তো ল্যাপটপের ক্ষেত্রে ওইটা আমরা দেখতে পারি না, কিন্তু হচ্ছে মানে এটার অস্তিত্ব আছে, সবকিছু সব মানে সবগুলো তো আমাকে এক্সাম্পলতে দেখাবে না।
মানে একটা বিট আছে, মনে করো যে হচ্ছে একটা সিকোয়েন্স, এখানে একটা ক্যারেক্টারের হুম, কথা বললো না, 1 2 মানে 3 4 5 6 7। এখন মনে করো 1, আচ্ছা দাঁড়াও এখানে কি বলছে, স্টার্ট বিট, একটি স্টার্ট বিট, তার মানে এখানে তো বাইটের কথা চল আমি করে ফেললাম। মনে করো একটা বিট 1 বা 0 যে কোনো দিয়ে আমি শুরু করব, তাহলে মনে করো 1 এখানে স্টার্ট বিট। দিলাম। ও পাওয়ার সাথে সাথে বুঝে যাবে যে হচ্ছে আমার এটা হচ্ছে শুরু, মানে আমি ডাটা পাঠানো শুরু করছি। যেমন এই ছবিটাতে তুমি দেখো, আহ, এখানে মনে করে জিরোকে স্টার্ট বিট হুম, দিছে। তো এখন এটা যখন এখানে যাবে, তখন এই জিরো পাওয়ার সাথে সাথে বুঝবে যে আমার কাছে কিছু একটা আসা শুরু করছে। ঠিক নোটিফিকেশন আছে, টাইপ। বুঝি নাই। নোটিফিকেশন টাইপ। নোটিফিকেশন টাইপ মানে প্রাপক বুঝবে যে আমার কাছে একটা নোটিফিকেশন আসলো, আমার কাছে ডেটা আসা শুরু করছে, এরপরে এক বিট বুঝছি এক বিট করে যাবে। বুঝছি। যাওয়ার পরে 8টা বিট হয়ে গেছে, লাস্টে যে ওয়ানটা সেটাকে তখন সে স্টপ বিট মনে করবে, তখন বুঝবে যে না আমার কাছে এখনো ডেটা আসছে না। ঠিক আছে, মানে লাস্টে ওয়ান থাকলে বুঝবে। লাস্টে ওয়ান মানে থাকলে না, মানে মনে করো যে কেমনে বুঝাই, মনে করো 8 বিটের ডেটা, হ্যাঁ। 8 বিটের ডেটা। তো এখন মনে করো প্রথমে ও যেটা একসেপ্ট করবে ও সাথে সাথে বুঝবে এটা স্টার্ট বিট। আচ্ছা, এখন মনে হ্যাঁ। করো 8 বিট পেয়ে গেছে, ও জানে যে আমার কাছে 8টা বিট করে আসে, একটা ক্যারেক্টারে 8টা বিট। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ও বুঝছি। জানে আমার কাছে 8টা ক্যারেক্টার আসবে, এরপরে ও 8টা পাইছে, তারপর 9 নাম্বার যেটা পাবে ও সেটাকে স্টপ বিট ধরে নিবে যে এখন তাহলে আমার ডাটা পাঠানো শেষ, আর কিছু আমি পাবো বুঝছি না, কিছুক্ষণ পরে পাবো। ঠিক আছে, বুঝছি বুঝছি। তো হুম। হচ্ছে স্টার্ট বিটে ডেটা পাঠানোর আগে স্টার্ট বিট পাঠানো হয়, এবং সেই বিটটি দেখে গ্রাহক যন্ত্র বা রিসিভার সাইড বুঝতে পারে ডেটা আসতে শুরু করছে, এবং তার ক্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়। ক্লক, ক্লক বলতে যে কত সময় ধরে একসেপ্ট করবে সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়। যে 0 আসা মাত্রই এখানে একটা ক্লক আছে, ওই ক্লকটাকে চালু করা হয়, যে আমার কাছে কিছু একটা মানে আসা শুরু করছে, আমি আমার হচ্ছে রিসিভারটাকে সেভাবে হচ্ছে রেডি করি যে আমার কিছু একটা আমি একসেপ্ট করব। তো এই বিটটা শুরুর সাথে সাথে ও হচ্ছে এই বিট, মানে এখানে একটা ক্লক থাকে, সেই ক্লকটাকে চালু করে দেয়। করার পরে এখানে 8টা বিট ট্রান্সমিট হয়, হওয়ার পরে এই ওয়ানটাকে ওয়ান পাওয়া মাত্রই সে হচ্ছে স্টার্ট ক্লক বিটটাকে তখন সে অফ করে দেয়, মানে তখন বুঝে যায় যে আচ্ছা, আমার কাছে আর কিছু আসবে না। ডেটা পাঠানো শেষ হওয়ার পর একটি বা দুইটি তাহলে স্টপ। ক্লকটা কেন ব্যবহার করতেছে? বুঝি নাই, আবার বলো। ক্লকটা কেন ব্যবহার করতেছে? ক্লকটা আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে মানে ডিলে বা সময়ের একটা ব্যাপার আছে, যে হচ্ছে সেন্ডার বা রিসিভার উভয়ের মাঝখানে একটা মানে কি বলবো, যে গতদিনকে সিনক্রোনাইজেশন জিনিসটা বুঝছো না, একটা সিনক্রোনাইজেশন, হ্যাঁ যে আমাদের কাছে আমরা যে পরিমাণ মানে আমরা একটা ডেটা পাঠাবো সেটা টাইম বাই টাইম ডেলিভারি হওয়া দরকার আছে। যেমন তুমি মেসেঞ্জারে হ্যাঁ, যখন উল্টা একটা, পাল্টা হয়ে যাবে, হ্যাঁ। তুমি যখন মেসেঞ্জারে একটা হচ্ছে ইয়ে পাঠাও, একটা মেসেজ পাঠাও, টেক্সট পাঠাও, হুম হুম। তখন হচ্ছে একটা ফিক্সড টাইমের মধ্যেই তুমি আশা করো যে হচ্ছে ওটা পৌঁছাবে। জি জি। তো ওইখানে কিন্তু একটা সিনক্রোনাইজেশন দরকার, যে আমাকে পাঠানোর সাথে সাথেই একটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন ক্লক চালু হয়। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা। মানে যাতে রিসিভার এবং সেন্ডারের মধ্যে যাতে একটা মানে কমিউনিকেশনটা যাতে রিলায়েবল বা নির্ভরযোগ্য হয়, সময় মতো যাতে তাদের মধ্যে ট্রান্সমিশনটা হয়, এই কারণে হচ্ছে সব ক্ষেত্রে ট্রান্সমিশন একটা ক্লকের দরকার আছে। বুঝছি। ঠিক আছে, ডেটা পাঠানো শেষ হওয়ার পর একটি বা দুইটি স্টপ বিট পাঠানো হয়, কখনো কখনো দুইটা স্টপ বিটও থাকে। তো হচ্ছে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডেটা পাঠানো শেষ হয়েছে। তো 8টা বিট পাওয়ার পরে বুঝে ফেলবে যে এখানে একটা মানে যেটা পাচ্ছি সেটাই স্টপ বিট। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা এই ক্ষেত্রে ডেটার প্রতি ক্যারেক্টারের মাঝে সমান বিরতির সময় নাও থাকতে পারে। যেমন হচ্ছে কিবোর্ডের দিয়ে যখন আমরা ডেটা ট্রান্সমিট করি আমাদের হচ্ছে মনিটরের ডিসপ্লেতে, তখন কিন্তু আমরা এর পরপরই বি প্রেস করবে এরকম না, বা এবিসিডি অনেকক্ষণ মানে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ রেস্টও নিতে পারি। তো এই হুম। ক্ষেত্রে বিরতির সময় কিন্তু সেম হবে না। ঠিক আছে, প্রয়োজনে যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তো আমাদের কি হচ্ছে যখন আমরা ইয়ে করি, কিবোর্ডে টাইপ করি, তখন তো ডিসপ্লেতে হুম। সেটা যায়, ওইটাকে মেমোরিতে কোথাও সেভ হয়ে থাকে? হ্যাঁ। না না, মানে যখন আমরা ক্লিক করি তখন কি সেভ হয়? আমরা পরে সেভ করি, আচ্ছা আচ্ছা, না, হ্যাঁ। পরে সেভ করি। করার সময় তো ওইটা সাথে সাথে সেভ হয় না, না। তাই না? যেমন আমি তোমাকে ওয়ার্ডে দেখাই,
মনে করো আমি এখানে সেভ করছি, মানে এগুলো টাইপ করছি, এই সময় কিন্তু এটা সেভ হচ্ছে না। আমি যখন এটাকে ক্লিক করতে যাব, এই দেখো এখানে একটা অপশন দেখাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, তুমি কি বুঝছি এটা সেভ বুঝছি। করতে চাও। আমি যদি লিখি ডোন্ট সেভ, এটা সেভ হবে না। তো এখানে হচ্ছে কি বলে, যখন আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলতে যে যেখানে হচ্ছে প্রথমে আমাদেরটা সেভ হবে, র্যাম, ক্যাশ বা সিপিইউ যেটাই বলি, আমাদের প্রথমে দরকার হয় না, কিন্তু কাজ শেষ করার পরে সেটাকে আমরা আমাদের মেমোরিতে সেভ করি। হুম। আচ্ছা, ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক। তো হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এটা মনে রাখবা যে ধীর গতিতে এবং অল্প পরিমাণে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক। কারণ হচ্ছে আমরা যখন কিবোর্ডে টাইপ করি, আমাদের কিন্তু হাতের স্পিড কিন্তু ইনফিনিটি না, মানে আমরা অনেক জোরে টাইপ করি না, ঠিক আছে? হুম। মানে যে অনেক ফাস্ট যে টাইপ করে সেটাও কিন্তু অনেক জোরে না, যে সেই মানে আমাদের ডেটা ট্রান্সমিশন কিন্তু আরো ফাস্ট, ঠিক আছে? এবং হুম। আমাদের হচ্ছে মানে যে ইয়েটা আছে আমাদের ভিতরে, মানে কম্পিউটারের ভিতরে যেই হচ্ছে মেশিন গুলো আছে, তাদের কিন্তু হচ্ছে কার্য প্রসেস অনেক বেশি। আমরা অনেক দ্রুত ফাস্ট কল মানে টাইপ করলেও এদের মানে কম্পিউটারের বা মেমোরির স্পিড কিন্তু অনেক বেশি, ঠিক আচ্ছা। আছে? তো এটা হ্যাঁ। কিন্তু ধীর গতির ট্রান্সমিশন, মানে আমরা হাতে যত জোরেই ট্রান্সমিট করি না কেন, এটা হচ্ছে ধীর গতির ট্রান্সমিশন। তো বলছে ধীর গতিতে অল্প পরিমাণে ডেটা ট্রান্সমিট করার ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক। ধীর গতিতে। ধীর গতিতে এবং অল্প পরিমাণে, ঠিক আছে? মনে করো যে আমি তোমাকে হচ্ছে আহ, একটা 1 ঘন্টার একটা ভিডিও তোমাকে পাঠাচ্ছি, ওইটা তো অনেক পরিমাণে ডেটা দরকার। এখন আমি যতক্ষণ 1 ঘন্টা ধরে বলছি ভিডিওটা, আমি যদি হুম। ট্রান্সমিট হতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে তোমার তো মানে সেই ভিডিও তো তুমি আর পাবা না। যেমন কালকে হোয়াটসঅ্যাপে আমি যখন তোমাকে ইউটিউবের ভিডিওটা দিছি বা একটা ডাউনলোড করা ভিডিও দিয়েছি, ওইটা আমার রেকর্ড করতে 1 ঘন্টা লাগছে, ঠিক আছে? হুম। আমার টাইপিং করতে আমার যত সময় লাগছে, মানে ডিসপ্লেতেও আসতে তত সময় লাগছে। এখন ভিডিওটা যদি পাঠাতে তোমার ওই হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ পর্যন্ত যেতেও যদি যতক্ষণ রেকর্ড করছে তত সময় লাগে, তাহলে তো তোমার তো অনেক সময় লেগে যাবে, ওটার দেখতে হুম। ওপেন করতে ইচ্ছা করবে না। তাহলে আমরা কিবোর্ডে যেটা করি সেটা হচ্ছে কিন্তু অল মানে ধীর গতির ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে? হুম। তো এখানে দেখো বলছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বড় উদাহরণ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড, আচ্ছা। ঠিক আছে? এখানে একটি কি চাপার পর পরবর্তী কি চেপে টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য, যে আমি একটা কি টাইপ করার পর অনেকক্ষণ পরে আরেকটা কি টাইপ করতে পারি। তাহলে হুম। এই কারণে এটার নাম রাখা হয়েছে অ্যাসিনক্রোনাস, মানে সিনক্রোনাইজেশন নাই, অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? মানে সিনক্রোনাইজেশন নাই। সিনক্রোনাইজেশন বলতে প্রথম বিট পাঠাতে যদি হচ্ছে 1 MBPS সময় লাগে, দ্বিতীয় বিটটাও হচ্ছে 1 MBPS হতে হবে। তো জি। আমি সেটা তো করছি না, আমি প্রথমে এবিসিডি ইচ্ছা মতো টাইপ করে আবার রেস্ট নিয়ে আবার করতে পারছি, হুম। ঠিক আছে? তো হচ্ছে এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস। কোনো প্রশ্ন আছে? না।